जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। সপ্তশতী চণ্ডী পাঠ। আজ আমাদের আলোচ্য বিষয় দেবী কবচ অথ দেবী কবচম। ওম নমঃ চণ্ডিকায়। কবচ শব্দের অর্থ আমরা এটা পূর্বেই আলোচনা একবার করেছিলাম, তাও বিষয়ের পরিপ্রেক্ষিতে একবার বলে নেওয়া ভালো। যে কবচ শব্দের অর্থ অঙ্গত্রাণ বা বর্ম। কবচ পরিধান করে রণক্ষেত্রে গমন করলে শত্রুপক্ষের অস্ত্রশস্ত্র থেকে যে আঘাত, সেই আঘাত থেকে সৈনিকের সর্বাঙ্গ সুরক্ষিত থাকে। তেমনি ইষ্ট দেবদেবীর নামে সর্বাঙ্গ আবৃত করে জীবন সংগ্রামে অগ্রসর হলে সাধকের কোনো বিপদ ঘটতে পারে না। এই কারণেই এই মন্ত্র বা এই স্তোত্রকে কবচ বলা হয়। হিন্দু বা সনাতন ধর্মশাস্ত্রের প্রায় প্রতিটি দেবদেবীর মন্ত্রের সাথেই সেই দেবী কবচ বা দেব কবচ থাকে। এই দেবী কবচ স্তোত্রে বলা হচ্ছে যে দেব্যাস্তু কবচম নৈব আরক্ষিতং তনু সুধি পাদম একং ন গচ্ছতু যদি এচ্ছু ভমাত্মনা। সুধীজন, যদি আপনার মঙ্গল ইচ্ছা করেন তবে দেবী কবচ দ্বারা শরীর রক্ষা না করে এক পদ গমন করবেন না। এর তাৎপর্য এটাই যে দেবীকে স্মরণ না করে ক্ষণমাত্র সময়ও ব্যয় করা উচিত নয়। ক্ষণমাত্রমপি দেবী স্মরণম বীণানাশম শপনীয়ম ইতি তাৎপর্যম। দুর্গা প্রদীপ টিকায় বলা আছে। পুরাণে বলা আছে স্বপংতিষ্ঠন ব্রজন মার্গে প্রলপন ভোজনে রত কীর্তয়েত সততং দেবীং স বৈ মুচ্যেত বন্ধনাৎ। অর্থাৎ যিনি নিদ্রায়, উপবেশনে, পথের যাতায়াতে, আগমনকালে, কথা বলার সময়, ভোজনকালে সর্বদা দেবী চিন্তা করেন, তিনি সংসার বন্ধন হতে মুক্ত হন। এই দেবী কবচে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গাদির উল্লেখ আছে এবং সেই সকল স্থান রক্ষা করবার জন্য জগন্মাতার বিভিন্ন নাম স্মরণপূর্বক প্রার্থনার বিধান আছে। এর আধ্যাত্মিক তাৎপর্য এটাই যে সাধক তার সত্তার বিভিন্ন অংশকে মায়ের দিব্য শক্তি ও জ্যোতির দিকে খুলে ধরবেন, যেন মায়ের কৃপায় আধারের সর্বাঙ্গীন রূপান্তর সম্ভব হয়। পূর্ণ আত্মসমর্পণ ও আত্ম উন্মীলনের দ্বারা ভাগবতী শক্তিকে আধারের মধ্যে কাজ করতে দিলেই দিব্য রূপান্তর লাভ সম্ভব হয়। আমরা যে কোনো দেবদেবীর পূজা মন্ত্রে সেখানে ন্যাস থাকে, অঙ্গন্যাস, বর্ণন্যাস, করন্যাস। এই ন্যাসেরও তাৎপর্য ঠিক এই রকমই, যে পূজারীর সাথে তার পূজারীর যে দেহ, তার শরীর, সেই অন্তরের সাথে বহিরের যোগাযোগ তৈরি করা এবং প্রত্যেকটি শক্তির মধ্যে ইষ্টদেবের চিন্তনের সাথে তার শক্তিকে জাগরক করে তোলা। সমগ্র শরীর, বাহ্যিক শরীর এবং অন্তঃশরীরকে সেই ইষ্ট দেবময় করে তোলা। পূজারী নিজেই তখন সেই ইষ্ট অনুভূতি অনুভব করে পুজো, যেন নিজের পুজো নিজেই করছি, এই হচ্ছে তাৎপর্য সেখানে। দেহ, মন, প্রাণকে ভাগবতী চেতনা দ্বারা সম্যকরূপে উদ্বুদ্ধ ও রূপান্তরিত করে কী প্রকারে দিব্য জীবন লাভ করতে হয় তার সংকেত এই দেবী কবচে নিহিত আছে। এখানে শতানিক উবাচ বলছেন, যদ গুহ্যং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম যন্ন কস্যচিদখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। অর্থাৎ শতানিক বললেন, হে পিতামহ, জগতে যা অতিশয় গোপনীয় ও সকলের রক্ষাকারী, যাহা অন্য কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই, আমাকে তা বলুন। এখানে
বিষয় যে শতানিককে প্রশ্ন আসে। শতানিক একজন মুনি, ইনি ব্যাসের শিষ্য ছিলেন। মার্কণ্ডেয় উবাচে এইরূপ পাঠে আছে, এখানে এরকমও বলা হয়। ব্রহ্মোবাচ, ব্রহ্মা বললেন, अस्ति गुह्यतमं विप्र सर्वभूतोपकारकं दिव्यास्तु कवचं पुण्यं तत्शृणुष्व महामुने। অর্থাৎ হে বিপ্র, সর্বজীবের হিতকারক, অতিশয় গোপনীয় দেবীর পবিত্র কবচ আছে। মহামুনে, তুমি তা শ্রবণ করো। নবদুর্গা, এই দেবী কবচে প্রথমে নবদুর্গার স্তোত্র আছে। নবদুর্গার কোথায় কোথায় তার বর্ণনা। নবদুর্গার এই মন্ত্রটি খুব সুন্দর, এরকম: প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চ অষ্টমম, নবমং সিদ্ধিদাত্रीति নবদুর্গা প্রকীর্তিতা। উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। অর্থাৎ এই শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চণ্ডঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই 9 জনের একত্রে নবদুর্গা নামে এনারা অভিহিতা। মহাত্মা ব্রহ্মা কর্তৃক এই নামসমূহ উক্ত হয়েছে। এখন এই নবদুর্গা এর আক্ষরিকভাবে আমরা ব্যাখ্যা করলে এরকম হয় যে যোগিনা কায়বুহ্যবৎ একশা এব দুর্গয়া এতে নবভেদা ইয়ে শাস্ত্রে ধ্যেয় তেন প্রোক্তাস্তে মায়া কীর্তিতা ইতি অর্থ। দুর্গা প্রতীকটিকে এরকমই বলছেন যে যোগীর কায়বুহবৎ এক দুর্গারই নবভেদ বিবিধ উপাসকের ধ্যানের জন্য শাস্ত্রে কথিত হয়েছে। সেই কিছুক্ষণ আগে আমরা বললাম যে পূজার মন্ত্র এরকম আছে, সেরকম এখানেও সেই বলছেন যে যোগী বা সাধকের সমগ্র শরীর মা দুর্গার একটি অংশ, মা দুর্গারই অংশ। সেই শরীরের 9টা জায়গা, পুরো অংশটিকে 9টা ভাগে ভাগ করে মা পুরো সাধকের অঙ্গে বিচরণ করছেন, এবং সেই উপাসক ধ্যানের জন্য এটা সেরকম। এখন শৈলপুত্রী, শৈলরাজ হিমালয়ের গৃহে জন্মেছিলেন বলেই তিনি শৈলপুত্রী নামে অভিহিতা। ইয়াতা শৈলেন্দ্র গেহেসা শৈলরাজা সুতা ততঃ, এই পুরাণে এরকম আছে। কুর্মপুরাণে বলছেন হিমালয় ভাগবতীকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। ভক্তবৎসলা দেবী কারুণ্যবশত হিমালয়ের পুত্রিত্ব স্বীকার করেন। ব্রহ্মচারিণী, ব্রহ্ম সচ্চিদানন্দস্বরূপম তচ্চারয়িতুম শিলম অস্য সা ব্রহ্মচারিণী ব্রহ্মরূপপ্রদা ইতি অর্থ। সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত করানোই যার স্বভাব, তিনি ব্রহ্মচারিণী। দেবী জীবকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন, ব্রহ্মস্বরূপ অবগত করিয়ে দেন, এই কারণে তাঁর আরেকটি নাম ব্রহ্মচারিণী। দেবী পুরাণে বলছেন বেদেষু চরতে যস্মাৎ তেন সা ব্রহ্মচারিণী, অর্থাৎ সর্ববেদে বিচরণ করেন বলে দেবীর নাম ব্রহ্মচারিণী। চণ্ডঘণ্টা, চণ্ডঘণ্টা দুর্গা প্রদীপটিকায় বলছেন এরকম যে চন্দ্রবর নির্মলা ঘণ্টা যস্যা যদ্বা চন্দ্রং ঘণ্টয়তি প্রতিবাদিতয়া ভাসতে স শ্যাল্যাদ কারিত্বা অভিমানিনেতি চন্দ্রঘণ্টা চন্দ্রাক্ষেয় अपि अतिशयन लावण्यवती इति अर्थ। অর্থাৎ চন্দ্রবৎ নির্মল ঘণ্টা যার, অথবা যিনি চন্দ্র অপেক্ষাও অতিশয় লাবণ্যবতী বা আহ্লাদকারিণী, তিনি চণ্ডঘণ্টা। রহস্য আগমে এরকম বলা আছে যে আহ্লাদকারিণী দেবী চন্দ্রঘণ্টেতি কীর্তিতা। কালিকা পুরাণে এই চন্দ্রঘণ্টা নাম দেখা যায়, সেখানে চণ্ডা ঘণ্টা যস্যা, অর্থাৎ যার করাধৃত ঘণ্টা প্রচণ্ড শব্দকারী, সেই দেবীর নাম চণ্ডঘণ্টা। এরপর কুষ্মাণ্ডা, কুৎসিত উষ্মা
संतापस्तापत्रय रूप यस्मिन् संसारे स संसार अंडे मांसपेश्याम उदरय रूपयां यस्यात् त्रिविध ताप युक्त संसार भक्षण करती इति अर्थ। कु माने कुत्सित, उष्मा तथा संतापत्रय, যে সংসারে সেই সংসার তার অন্ডে, যার অন্ডে অর্থাৎ উদরে বিদ্যমান তিনি কুষ্মাণ্ডা, অর্থাৎ ত্রিবিধ তাপযুক্ত সংসার ভক্ষণ কর্ত্রী। এই যে আমরা মন্ত্রে ওম শান্তি 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 তিনবার বলে থাকি, এই তিনবার শান্তির কারণই হচ্ছে আধ্যাত্মিক শান্তি, আদি ভৌতিক শান্তি, আদি দৈবিক শান্তি। তো এই যেই সমগ্র বিশ্বের এই ত্রিবিধ তাপযুক্ত যে সংসার তার ভক্ষণ কর্ত্রী এই দেবী মা, তার আরেক নাম কুষ্মাণ্ডা। স্কন্দ মাতা সনত কুমারস্য ভগবতি বীর্যাৎ উদ্ভূতস্ব স্কন্দ ইতি সংজ্ঞা তথা চ জ্ঞানী ভীরপি যদুদরে জন্ম বিলসনীয়ম ইতি অতি শুদ্ধ ইতি অর্থ। ভগবতী হতে উৎপন্ন বলে মহর্ষি সনত কুমারের অপর নাম স্কন্দ, যার উদরে জন্মলাভ জ্ঞানীদেরও অভিলষণীয়, অর্থাৎ যিনি অতি শুদ্ধা তিনি স্কন্দমাতা নামে অভিহিতা। কাত্যায়নী মহর্ষি কাত্যায়নের আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূত হয়ে তিনি সেই মুনির কন্যাত্ব স্বীকার করেছিলেন, এই কারণে তার নাম কাত্যায়নী। ইনি সতত কুমারী, পতির অধীনা ইনি হননি, এর জন্য এনার স্বতন্ত্রত্ব সিদ্ধ আছে। এখানে দেবী কাত্যায়নী আকুমারী। কালরাত্রি সর্ব মারকস্ব কালস্যাম অপি রাত্রি নাসিকা ইতি অর্থ। প্রলয় কালস্যাম অপি নাশ্যাৎ। রাত্রি শব্দের অর্থ নাশকারিণী, যিনি সর্ববিঘ্ন বিনাশক, যিনি সর্ববিনাশক কালকেও নাশ করে থাকেন, তিনি কালরাত্রি। কাল মহাপ্রলয়, প্রলয়ে কালেরও বিনাশ হয়ে থাকে, মহাকাল। এরপরে আছে মহাগৌরী। একদা একসময় দেবাদিদেব মহাদেব রঙ্গচ্ছলে দেবীকে কালী অর্থাৎ কৃষ্ণবর্ণ বলে সম্বোধন করেছিলেন। এতে দেবী অভিমান করে তপস্যায় প্রবৃত্ত হন এবং তার সেই তপস্যার প্রভাবে তার সমগ্র দেব শরীর স্বর্ণবৎ উজ্জ্বল গৌড় বর্ণ ধারণ করে, তাতেই দেবীর নাম মহাগৌরী। এ বিষয়ে আমরা কালিকা পুরাণে পেয়ে থাকি। সিদ্ধিদাত্রী, সিদ্ধি মানে আমরা সবাই জানি মোক্ষ, সে যিনি মোক্ষ দান করেন, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমগ্র দেব গন্ধর্ব জন মোক্ষ সবাইকে, গোটা সমগ্র এই ভূমণ্ডলের অখিল ব্রহ্মাণ্ডের মোক্ষ দানকারী দেবীরই আর এক নাম সিদ্ধিদাত্রী। পরের মন্ত্র আসছে অগ্নিনা দৈহমানস্তু শত্রুমধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণং গতা ন তেষাং জায়তে কিঞ্চিৎ অশুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি শোকদুঃখ ভয়ঙ্করীম यैस्तु भक्ता स्मृता नित्यं तेषां वृद्धि प्रजायते प्रेतसंस्था तु चामुण्डा वाराही महिषासना। এখানে প্রথম ৬-৭ মন্ত্র এবং ৮-এর প্রথম মন্ত্রের প্রথম স্তবক এর অর্থ এরকম যে যার অগ্নি দ্বারা দহ্যমান, রণক্ষেত্রে শত্রুর মধ্যে পতিত এবং বিষম সংকটে ভীত হয়ে যারা দেবীর শরণাগত হয় তাদের রণসংকটে কোনো অমঙ্গল ঘটে না, তারা শোক দুঃখময় ভীষণ বিপদ দর্শন করেন না। যারা সর্বদা ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে দেবীকে স্মরণ করেন তাদের সম্পদ বৃদ্ধি হয়। পরের মন্ত্র ৮-এর
8, 9, 10, 11, 12 এই একসাথে সমস্ত মন্ত্রটাই 8-এর দ্বিতীয় স্তবক থেকে, এটা মাতৃকা, দেবী মাতৃকার বর্ণনা আছে। মন্ত্রটি এরকম: প্রেত সংস্থা তু চামুণ্ডা বারাহি মহিষাসনা ঐন্দ্রিগজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা নারসিংহী মহাবীর্যা শিবদূতি মহাবলা মাহেশ্বরী বিশারূঢ়া কৌমারী শিখিবাহনা ব্রহ্মিহংস সমারূঢ়া সর্ব आवरणभूषिता लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेतरूपाधरा देवी ईश्वरी वृषवाहना इत्येता मातरं सर्वयोगसमन्विता नानावर्णशोभड्या नानारत्नोपशोभिता। সবারুরা চামুণ্ডা, মহিষবাহনা বারাহি, গজারুরা ইন্দ্রাণী, গরুড়বাহনা वैष्णवी, महाबीर्जा नारसिंही, महाबलशालिनी शिवदूती, वृषारूढ़ा माहेश्वरी, मयूरवाहना कौमारी, हंस आरूढ़ा सर्वालंकारभूषिता ब्राह्मी, पद्मासना पद्महस्ता विष्णुप्रिया लक्ष्मीदेवी, श्वेतवर्णा वृषवाहना ईश्वरी देवी। এই সমুদয় মাতৃকা সর্ববিধ যোগৈশ্বর্যযুক্ত এবং নানা আভরণে ও নানা রত্নে সুশোভিতা। মাতর অর্থাৎ মাতৃকাগণ শ্রী চণ্ডী হতে জানা যায় যে শুম্ভ নিশুম্ভ এদের অসুরগণের বিনাশ এবং দেবগণের বিজয়ের নিমিত্ত ব্রহ্মা বিষ্ণু কার্তিক বরাহ নৃসিংহ ইন্দ্রের শরীর হতে, এদের সমগ্র শরীর হতে যে শক্তি নির্গত হয়েছিল তা থেকেই দেবাদির অনুরূপ দেবী মূর্তি ধারণপূর্বক চণ্ডিকা সমীপে আগমন করেছিলেন। যে দেবতার যেরূপ আকার বা ভূষণ ও বাহন এবং যা যা রত্ন তা সমস্তই তারা সেই শক্তি এবং সেই রূপ আকার ভূষণ বাহন নিয়ে অসুর বিনাশের জন্য সমরে দেবীর এইভাবে এই রূপের আবির্ভাব হয়। ব্রহ্মার শক্তি নিয়ে দেবী ব্রাহ্মী বা ব্রহ্মাণী এবং ব্রহ্মার বাহন হংসের পিঠে চেপে ব্রহ্মার হস্তে যা যা ছিল কমণ্ডলু এবং রুদ্রাক্ষ সেসব পরিহিতা, রুদ্রাক্ষ কমণ্ডলু হস্তে দেবী ব্রহ্মাণীর আবির্ভাব। মহেশ্বর অর্থাৎ শিবের শক্তি নিয়ে মাহেশ্বরী, কার্তিকের শক্তি নিয়ে কৌমারী, বিষ্ণুর শক্তিতে বৈষ্ণবী, বরাহ অবতার রূপী বিষ্ণুর শক্তিতে বারাহি, বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের শক্তিতে নারসিংহী, ইন্দ্রের শক্তিতে ইন্দ্রাণী বা ঐন্দ্রী। এইভাবে মাতৃকা শক্তির আবির্ভাব হয়। এরা প্রত্যেকেই মাতৃকা নামেই প্রসিদ্ধ। বরাহ পুরাণের মতে বলছেন যে অন্ধকাসুরের নিধন করার জন্য ক্রুদ্ধ দেবী রুদ্রের শরীর থেকে নির্গত, রুদ্রের বদনমণ্ডল থেকে নির্গত বহ্নিশিকানে, সেখান থেকেই তার যোগেশ্বরী প্রাদুর্ভাব হয়। যোগেশ্বরী প্রথম ও প্রধান মাতৃকারূপ। ক্রমে ক্রমে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র কার্তিক যম ও বরাহরূপী বিষ্ণু, যারা প্রত্যেকে এক একজন মাতৃকা মূর্তি সৃষ্টি করেন। সর্বসমেত 8টি মাতৃকার উৎপত্তি হয়। এই 8টি মাতৃকার একটি অন্তর্নিহিত অর্থও আছে সাধকের জন্য প্রয়োজনীয়। এই যে দেহের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পৈশূন্য ও অসূয়া, এই 8টি অষ্টমাতৃকা বলে উল্লেখ আছে। এদের মধ্যে কাম যোগেশ্বরী, ক্রোধ মাহেশ্বরী, লোভ বৈষ্ণবী, মোহ কৌমারী, মদ ব্রহ্মাণী, মাৎসর্য ইন্দ্রাণী, পৈশূন্য দণ্ডধারিণী এবং অসূয়া বারাহী নামে খ্যাত। মৎস্য পুরাণে মতে আবার বলছেন, সেখানে মহাদেব
অন্ধকাসুরকে বিনাশের জন্য শূলাঘাত করলে তার দেহ থেকে যে রক্তক্ষরণ হতে থাকে, সেই রক্ত হতে সহস্র সহস্র অসুর সৃষ্টি হয়। এই অবস্থায় দেবাদিদেব মহাদেব অন্ধকাসুরের রক্ত পান করে ফেলতে বহু সংখ্যক মাতৃকার সৃষ্টি হয়। মৎস্যপুরাণে এদের নাম উল্লেখ আছে। দেবী কবচের পরবর্তী শ্লোক সময় আমরা অনেক মাতৃকার নাম পেয়ে থাকব। এরপরে মন্ত্র আসছে 13 এবং 14 নম্বর। সে মন্ত্র এরকম: শ্রেষ্ঠৈশ্চ মুক্তিকৈ সর্বা দিব্যহার প্রলম্বিবি ইন্দ্রনীলৈর মহানীলৈ পদ্মরাগৈ সুশোভनै দৈষ্বন্তে রথমারূঢ়া দেব্র ক্রোধ সমাকুলা শঙ্খং চক্রং গদং শক্তিং হলঞ্চ মুশলায়ুধম। এখানে দিব্যহারে লম্বিত উৎকৃষ্ট মুক্তা এবং মনোরম ইন্দ্রনীল, মহানীল ও পদ্মরাগ মণি সমূহ দ্বারা বিভূষিতা ওই সকল দেবী ক্রোধান্বিত হয়ে রথে আরোহণ করে, এটাই মন্ত্রের মধ্যে প্রাধান্য পাচ্ছেন। ইন্দ্রনীল, মহানীল অর্থাৎ যে নীলমণি মধ্যে ইন্দ্রধনুর ছায়া পরিলক্ষিত হয় তাই ইন্দ্রনীল, এবং যে মণি বর্ণের বাহুল্য নিবন্ধন শতগুণে দুগ্ধে নিহিত হয়ে সমস্ত দুগ্ধকে নীলবর্ণ করতে সমর্থ হয় তা মহানীল নামে অভিহিত। এ সম্বন্ধে বিস্তৃত বিবরণ আমরা ভোজদেবের রচিত যুক্তিকল্পতরুতে দেখা যায়। ভগবান অগস্ত্যের মতে সিংহল দ্বীপ সম্ভূত ইন্দ্রনীল মণি মহানীল নামে অভিহিত হয়। এ বিষয়ে শিশুপালবৎ কাব্য বা মল্লিনাথ টিকা তার প্রামাণ্য দেয়। পদ্মরাগ এখানে বৃহৎ সংহিতা প্রভৃতি গ্রন্থে পদ্মরাগ মণির বিভিন্ন কান্তির পরিচয় পাওয়া যায়। আকরের প্রভেদ অনুসারে এবং তার দ্যুতিগত পার্থক্য ঘটে থাকে। কখনো কোনো পদ্মরাগ ভ্রমরবর্ণ, অঞ্জনবর্ণ, জম্বু রসবর্ণ, আবার কোনো পদ্মরাগ মিশ্রবর্ণ। এদের মধ্যে দুটি অল্প থাকে যেটা মিশ্রবর্ণ, এবং এদের সাথে গৈরিক প্রভৃতি মিশ্রিত থাকে। এটা বৃহৎ সংহিতা এরকম উল্লেখ আছে। পরের মন্ত্র 15-16। খেটকং তোমরঞ্চৈব পরশুং পাশমেব চ কুন্তয়ুধং খড়গঞ্চ সাঙ্গায়ুধমনুরত্তমম দৈত্যানাং দেহনাশায় ভক্তানাম অভয়ায় চ ধারয়ন্তায়ুধানিত্থুং দেবতানাং হিতায় বৈ। ইঁহারা এই দেবীগণ দৈত্যগণের দেহনাশ, ভক্তগণের অভয় এবং দেবতাদের হিতের নিমিত্ত শঙ্খ, চক্র, গদা, শক্তি, হল, মুষলাস্ত্র, খেটক অর্থাৎ ঢাল, তোমর, পরশু, পাশ, কুন্ত্রাস্ত্র, খড়গ উৎকৃষ্ট ধনু এবং এরকম আরও অন্যান্য অস্ত্রশস্ত্র পরিবৃতা হয়ে দেবী রণক্ষেত্রে আবির্ভূত হন। এখানে সাঙ্গ ধনুস্ত দ্বিবিধং প্রক্তং সাঙ্গং বাসং তথৈব চ। যুক্তিকল্পতরুতে এরকম আছে যে যুদ্ধ ধনু দ্বিবিধ। সাঙ্গ অর্থাৎ শৃঙ্গ বিকারজাত, আর বাংশ অর্থাৎ বাঁশের দ্বারা নির্মিত। মহিষের শৃঙ্গ গলিয়ে তার পশ্চাতে তা জমাট করে সেই দ্বারা যে ধনু নির্মিত হয়, শাস্ত্রে তাকে সাঙ্গর ধনু নামে অভিহিত করছে। কুন্ত হচ্ছে একটা বর্ষা নাম, বর্ষার মতো দেখতে। শুক্রনীতিতে জানা যায় যে এটা দশহস্ত পরিমিত, মস্তকে লোহার তীক্ষ্ণ ফলা, মূলে সূক্ষ্ম ও তীক্ষ্ণ লৌহ শলাকা। দশহস্তমিত কুন্ত ফালাগ্র শঙ্কু বুধ্নত। পরবর্তী মন্ত্র: নমস্তেস্তু মহারৌদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসায়ে মহাভयो বিনাশিনী ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষ শত্রুনাং ভয়বর্ধিনী প্রাচ্যং রক্ষতু মামেন্দ্রে অগ্নেয়াগ্নিদেবতা। যদিও আমরা 17 এবং 18 নম্বর মন্ত্রের প্রথম স্তাবক আলোচনায় আসছি। হে মহাভয়ঙ্করী, অতি প্রচণ্ড পরাক্রমশালিনী, মহাবল সমন্বিতা, মহা উৎসাহে
মহাভয় নাশকারিণী, তোমাকে নমস্কার। হে দুর্দর্শনীয়ে শত্রুদেব, ভয়বর্ধনকারিণী দেবী, আমাকে পরিত্রাণ করো। মহাবলে অর্থাৎ মায়াশক্তি রূপ মহৎ একটা বলযুক্ত, মহা উৎসাহে জগতের রক্ষা কার্যে যার উৎসাহ মহান, মহাভয় বিনাশিনী, যিনি মৃত্যুরূপ মহাভয় জ্ঞানদানের দ্বারা নাশ করে থাকেন, তাই জন্য মহাভয়। দুষ্প্রেক্ষত দুর্দর্শনীয়, শ্রুতিতে এরকম আছে যে না সন্দৃশ্য তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম হৃদা মনসা ভিক্লিপ্ত ইয়া এতৎ বিদুর মৃতাস্তে ভবন্তি। কঠোপনিষদে আছে, ইহার রূপ দর্শনের বিষয় হয় না, কেউ ইহাকে চোখে দেখতে পায় না, হৃদয় সংশয়রহিত বুদ্ধি এবং মনন দ্বারা ইনি প্রকাশিত হন, যারা ইহাকে জানেন তারা অমর হন। সংশয়রহিত বুদ্ধি দ্বারা তারা একে জানতে পারেন। শত্রু নাম কামক্রোধাদি শত্রুদের। পরের মন্ত্রে 18 নম্বর মন্ত্রের দ্বিতীয় স্তবক থেকে 19 নম্বর মন্ত্রের প্রথম স্তবক অবধি 10 দিকপাল দেবতার উল্লেখ আছে এখানে। প্রাচ্যং রক্ষতু মামেন্দ্রি অগ্নিদেবতা দক্ষিণ চৈব বারাহি নৈঋত্যং খর্গধারিণী প্রতীচ্যং বারুণী রক্ষত বায়ব্যং বায়ুদেবতা উদিচ্যং দিশিকৌ বেরি ঈশানং শূলধারিণী। ঐন্দ্রী আমাকে পূর্ব দিকে, অগ্নিদেব অগ্নিকোণে রক্ষা করুন, বারাহি দক্ষিণ দিকে এবং খড়গধারিণী নৈঋত কোণে আমাকে রক্ষা করুন। বারুণী পশ্চিম দিকে, বায়ুদেবতা বায়ুকোণে, কৌবেরী উত্তর দিকে এবং শূলধারিণী ঈশান কোণে রক্ষা করুন। খড়গধারিণী অর্থাৎ এটা নৈঋত শক্তি, যা পাপ দেবীর আরেক নাম নৈঋতি, এবং শূলধারিণী ঈশান শক্তি। পরের মন্ত্রে 20 নম্বর মন্ত্র, যার প্রথম স্তবক এবং 20 নম্বর মন্ত্রের দ্বিতীয় স্তবক, 21 নম্বর মন্ত্রের প্রথম স্তবক নিয়ে। ঊর্ধ্বং ব্রাহ্মী চ মাং রক্ষেদ দধস্তদ বৈষ্ণবী তথা এবং দশদিশ রক্ষেদ চামুণ্ডা শববাহনা। ব্রাহ্মী ঊর্ধ্ব দিকে এবং বৈষ্ণবী আমাকে অধদিকে রক্ষা করুন, এইরূপে সবারূঢ়া চামুণ্ডা আমাকে 10 দিকে রক্ষা করুন। এখানে দেবী চামুণ্ডা 10 দিকপাল দেবতার 10টি বিভিন্ন মূর্তি ধারণ করে শরণাগত ভক্তকে 10 দিকে রক্ষা করে থাকেন। এই হচ্ছে মন্ত্রের অর্থ। এই দিকপালগণ, এই দিকপাল কারা? না পূর্ব দিকে ইন্দ্র বা ইন্দ্র শক্তি ঐন্দ্রী, অগ্নিকোণে অগ্নি বা অগ্নিশক্তি অগ্নিদেবতা, দক্ষিণ দিকে ইয়ম শক্তি হচ্ছে বারাহি, নৈঋত কোণে নৈঋত, এই নৈঋত শক্তি হচ্ছেন খড়গধারিণী, পশ্চিম দিকে বরুণ, যার শক্তি বারুণী, বরুণের শক্তি বারুণী, বায়ুকোণে মরুতের শক্তি বায়ুদেবতা, উত্তর দিকে কুবেরের শক্তি কৌবেরী, ঈশান কোণে ঈশা শক্তি শূলধারিণী, ঊর্ধ্ব দিকে ব্রহ্মা শক্তি ব্রাহ্মী, অধদিকে অনন্ত শক্তি হচ্ছেন বৈষ্ণবী। এর পরের মন্ত্রে দেহ রক্ষার জন্য প্রার্থনা আছে। জয়া মামগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত অজিতা বাম স্পার্শেত দক্ষিণে চ পরাজিতা। অর্থাৎ জয়া আমাকে সম্মুখভাগে রক্ষা করুন, বিজয়া পৃষ্ঠভাগে, অজিতা বাম পার্শ্বে, অপরাজিতা দক্ষিণ পার্শ্বে। এই অজিতা এতকে কেউ জয় করতে পারে না, এই জন্য তার নাম অজিতা বা অজিতা ন জিতা কচ্ছিৎ, এই পুরাণে এরকম আছে। বিজয়া হচ্ছে অপরাজিতা। विजित्य पद्मनामानं दैत्यराजं महाबलं विजया तेन सा देवी लोके च एव अपराजिता। দেবী পুরাণে এরকম বলছেন যে মহাবল পদ্ম নামক দৈত্যরাজকে ইনি জয় করেছিলেন বলেই এনার নাম বিজয়া। লোকে তার প্রত্যেকে এনাকে অপরাজিতা বলে ইনি খ্যাত। শিখাং মেদোতিনী রক্ষেদ উমা মূর্ধি ব্যবস্থিতা মালাধারী ললাটে চ ভুবন মধ্যে যশস্বিনী। দ্যোতিনী আমায় শিখা রক্ষা করুন, আমার শিখা উমা মস্তকে মাথায় এবং মালাধারী ললাটে অবস্থান করে আমায় রক্ষা করুন। যশস্বিনী
আমার ভ্রুদয় রক্ষা করুন। এবার আসছে নেত্রয়শ্চিত্রনেত্রা চ যমঘণ্টা তু পার্শ্বকে শঙ্খিনী চক্ষুষুর্মদ্রে শ্রোতয়োদ্বারবাসিনী কপালো কালিকা রক্ষৎকর্ণমূলে তু শঙ্করী नासिकायां सुगन्धा च उत्तरोष्ठे च चर्चिका अधरे च अमृता कला जोहं च सरस्वती दन्तान् रक्षतु कौमारी कण्ठमन्धे तु चण्डिका घण्टिकां चित्रघण्टा च महामाया च तालुके कामाक्षा चिबुकं रक्षेद वाचं मे सर्वमङ्गला ग्रीवायां भद्रकाली च पृष्ठवंशे धनुर्धरी नीलग्रीवा बहिर्कण्ठे नलिकां नलकूबरी खड्गधारिणी उभौ स्कन्धौ बाहु मे वज्रधारिणी हस्तयोर्दण्डिनी रक्षच्चम्बिका चङ्गुलिस्तथा नखान् शूरेश्वरी रक्षत् कुक्षौ रक्षन् नरेश्वरी स्तनौ रक्षन् महादेवी मनोशोको विनाशिनी हृदये ललिता देवी उदरे शूलधारिणी नाभौ च कामिनी रक्षेत् गुह्यं गुह्येश्वरी तथा मेढ्रं रक्षतु दुर्गन्धा पायुं मे गुह्यवासिनी कट्टं भगवती रक्षेत् उरु मे घनवाहना जङ्घे महाबला रक्षे जानुमाधवनायिका गुल्फयोर्नारसिंही च पादपृष्ठे च कौशिकी पादङ्गुली श्रीधरी च तलपातालवासिनी नखन्द्रंष्टाकराली च केशांश्चैव ऊर्ध्वकेशिनी रोमकूपानि कौमारी तचं योगेश्वरी तथा रक्तं मांसं वशं मज्जम् अस्थिमेधश्च पार्वती अन्त्राणि कालरात्रि च पित्तं च मुकुटेश्वरी पद्मावती पद्मकोशे कफे चूडामणिस्तथा कक्षचूडामणिस्तथा ज्वालामुखी नखज्वालम् अवेद्वा सर्वसन्धिषु शुक्रं ब्रह्माणि मे रक्षत् छायां क्षत्रेश्वरी तथा अहङ्कारं मनोबुद्धि रक्षन् मे धर्मधारिणी प्राणप्राणो तथा व्यानम् उदनां च समानकं वज्रहस्ता तु मे रक्षेत् प्राणान् कल्याणशोभना रसे रूपे च गन्धे च शब्दस्पर्शे च योगिनी সত্যং রজস্তমশ্চৈব রক্ষন্নারায়ণী সদা। আমাদের মন্ত্র এখানে 23 থেকে 39 অবধি এই মন্ত্রের বর্ণনা এরকম। চিত্রনেত্রা আমার চক্ষুদয়, যমঘণ্টা আমায় দুই পাশ থেকে রক্ষা করুন, শঙ্খিনী চোখের মধ্যে, দ্বারবাসিনী কর্ণদয় কানের মধ্যে অবস্থান করে আমায় রক্ষা করুন, কালিকা দুই গাল গণ্ড এবং শঙ্করী দুই কর্ণমূল রক্ষা করুন, সুগন্ধা নাসিকাতে, চর্চিকা ওপরের ওষ্ঠে, অমৃতকলা অধরষ্ঠে এবং সরস্বতী জিহ্বাতে অবস্থানপূর্বক আমায় রক্ষা করুন, কৌমারী দন্তসমূহ রক্ষা করুন, চণ্ডিকা কণ্ঠ মধ্যে থেকে রক্ষা করুন, চিত্রঘণ্টা ঘণ্টিকা অর্থাৎ আলজিভ রক্ষা করুন, আলজিভ যেন চিত্রঘণ্টা, মহামায়া আমার তালুদেশে থেকে রক্ষা করুন, কামাক্ষা আমার চিবুক, সর্বমঙ্গল আমার বাক্য রক্ষা করুন, ভদ্রকালী গ্রীবাদেশ, ধনুর্ধরী মেরুদণ্ডে থেকে রক্ষা করুন, পৃষ্ঠবংশে অর্থাৎ মেরুদণ্ডে। এখানে সর্বমঙ্গলা সর্বাণি হৃদয়স্থানি মঙ্গলানি শুভানি চ দদাতি ঈপ্সিতা লোকে তেন সা সর্বমঙ্গলা। দেবী সকলের হৃদয়স্থিত শুভকর মঙ্গলজনক অভিলষিত ফলদান করেন, তাই জন্যই তার আর এক নাম সর্বমঙ্গলা। নীলগ্রীবা কণ্ঠের বহির্দেশে থেকে আমায় রক্ষা করুন, নলকুবেরী কণ্ঠনালী, খড়গধারিণী উভয় স্কন্ধ অর্থাৎ কাঁধ, বজ্রধারিণী আমার বাহু আমার হাত, নলিকা কণ্ঠনালী, দণ্ডিনী হস্তদ্বয় থেকে রক্ষা করুন, অম্বিকা আঙুলসমূহ, সুরেশ্বরী নখসমূহ, নরেশ্বরী কুক্ষিতে অর্থাৎ উদয় গহ্বরে থেকে, মহাদেবী স্তনোদ্বয়, শোকবিনাশিনী মন রক্ষা করুন, ললিতা দেবী হৃদয়ে, শূলধারিণী উদরে, কামিনী নাভিতে, গুহ্যেশ্বরী গুহ্যদেশে, দুর্গন্ধা লিঙ্গ গুহ্যবাসিনী মলদ্বারে, ভগবতী কোটিদেশে অর্থাৎ কোমরে, ঘনবাহন আমার উরুদয়ে,
মহাবালা জঙ্ঘদ্বয়, মাধবনায়িকা জানুদ্বয়, নারসিংহী গুল্ফদ্বয়, কৌশিকী পায়ের ওপরিভাগে থেকে শ্রীধরী পায়ের আঙুলগুলো, পাতালবাসিনী পদতল রক্ষা করুন। এ সমস্তই দেবীকে অর্পণ করে বা দেবীর সাথে একত্ব চিন্তনের দ্বারা সমগ্র শরীর পবিত্র, শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি তন্ত্র, প্রতিটি মাংস, পেশি, সব কিছু। দ্রংষ্টা করালি পায়ের নখসমূহ, ঊর্ধ্বকেশিনী কেশ সকল অর্থাৎ চুল, কৌমারী লোমকূপসমূহ, যোগেশ্বরী ত্বক চামড়া, এমনকি পার্বতী রক্ত মাংস, রক্তের সার, চর্বি, মজ্জা অর্থাৎ মাংসের সার, অস্থির সার মেদ, কালরাত্রি অন্ত্রসমূহ, মুকুটেশ্বরী পিত্ত রক্ষা করুন। পদ্মাবতী পদ্মকোষ অর্থাৎ শ্বাসযন্ত্র, চূড়ামণি কক্ষে বলে, অনেকে কোথাও কোথাও এটা কাফে আছে, কাফে চূড়ামণি থেকে জ্বালামুখী নখস্থিত তেজ, অভেদ্যা সমস্ত সন্ধিস্থলে থেকে রক্ষা করুন। ব্রহ্মাণী আমার শুক্র, ছত্রেশ্বরী ছায়া রক্ষা করুন। ধর্মধারিণী আমার অহংকার মন বুদ্ধি রক্ষা করুন। কল্যাণশোভনা ব্রজহস্র আমার প্রাণ অপান ব্যান উদান ও সমান, এই পঞ্চবায়ু পঞ্চপ্রাণবায়ুকে রক্ষা করুন। যোগিনী রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পঞ্চ যে বিষয় এ থেকে আমাকে রক্ষা করুন। নারায়ণী আমার সত্য রজস তম এই ত্রিগুণ সর্বদা রক্ষা করুন। যোগিনী অর্থাৎ ভগবতীর সখী রূপা আবরণী দেবতা। যোগিনীদ্বয়ের মধ্যে চতুষ্ষষ্ঠী প্রধানা। দুর্গাপূজার সময় এই সকল চতুষ্ষষ্ঠী যোগিনীর পূজা আমরা করে থাকি। ভূত ডামর তন্ত্রে যোগিনী সাধনের বিধি আছে, সেই যথাবিধি যোগিনী সাধন করলে নানাবিধ ঐশ্বর্য লাভ হয়ে থাকে। এখানে চতুষ্ষষ্ঠী যোগিনীর মধ্যে হচ্ছেন ভৈরবী, হচ্ছেন প্রধানা যোগিনী। 64 যোগিনী তন্ত্র এর জন্য তাকে বলা হয়ে থাকে। আমরা পুজোতে আবরণী দেবতা পূজা করে থাকি, যে সেই আবরণী দেবতা হচ্ছেন এই চতুষ্ষষ্ঠী দেবী। এরপরে আসছে 40 থেকে 60। 40 নম্বর মন্ত্র। आयु रक्षत वाराहि धर्मं रक्षतु वैष्णवी यश कीर्तिञ्च लक्ष्मीञ्च सदा रक्षतु वैष्णवी गोत्रमिन्द्राणि मे रक्षत् पशून् रक्षश्च चण्डिका पुत्रान् रक्षेण महालक्ष्मी भार्यन् रक्षतु भैरवी धनेश्वरी धनं रक्षेत् कौमारी कन्यकां तथा मार्गं क्षेमं करी रक्षेत् विजया सर्वतः स्थिता रक्षहीनं च स्थानं वर्जितं कवचेन तु तत्सर्वं रक्ष मे देवी दुर्गे दुर्गापहारिणी सर्वरक्षाकरं पुण्यं कवचं सर्वदा जपेत् इदं रहस्यं विप्रस्य भक्त्या तव मयोदितम्। 40 থেকে 43-এর মধ্যে যা বলছেন সেখানে বারাহি আয়ু রক্ষা করুন, বৈষ্ণবী ধর্ম যশ কীর্তি সম্পদ এগুলো রক্ষা করুন, ইন্দ্রাণী আমার বংশ রক্ষা করুন, চণ্ডিকা পশুসমূহ, মহালক্ষ্মী পুত্রগণ ভৈরবী পত্নী রক্ষা করুন, ধনেশ্বরী ধন, কৌমারী কন্যা, শ্যামঙ্করী পথ রক্ষা করুন, বিজয়া সব দিক থেকে রক্ষা করুন। কবচ দ্বারা এই বর্জিত হয়ে যে স্থান রক্ষাহীন আছে সেই হে শঙ্করনাশিনী দেবী দুর্গে তুমি আমার সেই সকল স্থান রক্ষা করো, সর্বরক্ষা করো। এই পবিত্র কবচ সর্বদা পাঠ করবে। হে বিপ্রশ্রেষ্ঠ, তোমার ভক্তি হেতু আমি তোমাকে এই গোপনীয় কবচ বললাম। এই মন্ত্রে বিষয়বস্তু দেবী কবচ, অর্থাৎ সমগ্র জগতে সমগ্র আমাদের শরীরের সমগ্র প্রত্যেকটি তন্ত্র অঙ্গ সব কিছু বাইরের থেকে ভিতরে বুদ্ধি সব কিছুই দেবীর সাথে একাত্ম অনুভব করা, দেবীকে সমর্পণ করা এবং পবিত্র শুদ্ধ সেই দেবীময় চিন্তা করে আমি দেবী, তার দ্বারা এবং আমার সেই তাঁর আশীর্বাদে তার দ্বারা আমার সমগ্র দেহ পবিত্রময় জ্যোতিময় হয়ে উঠেছে, এই চিন্তা দ্বারা এই ধ্যান দ্বারা দেবীকে স্মরণ করা। পরের মন্ত্র বলছে দেব্যাস্তু কবচন্নৈব আরক্ষিত তনুষুধি
पादमेकं न गच्छेतु यदि यच्छुभमात्मना कवचेनावृत नित्यं यत्र यत्रावतिष्ठते तत्र तत्रार्थलाभः सद्विजय सर्वकालिका यं यं चिन्तयते कामं तं तमाप्नोति लीलया परमैश्वर्य अतुलं प्राप्नोत् इति विकल्पपुमान् निर्भय जायते मर्त संग्रामस्य पराजित त्रैलोक्ये च भवेत् पूज्य कवचेनावृत पुमान्। অর্থাৎ বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি যদি আপনার মঙ্গল ইচ্ছা করে তবে এইভাবে দেবীর কবচ দ্বারা শরীর রক্ষা না করে এক পাও গমন করবে না। সুধীজন সর্বদা কবচ দ্বারা আবৃত হয়ে যেখানে যেখানে অবস্থান করে সেই স্থান তার অর্থলাভ ও সর্বকালে বিজয় লাভ হয়ে থাকে। ওই ব্যক্তি যে কাম্যবস্তু চিন্তা করে তৎসমুদায় অনায়াসে প্রাপ্ত হয়, সে অবিকৃত দেহে পরম অতুলনীয় ঐশ্বর্য লাভ করে থাকে এবং সাধক তার ঈপ্সিত মোক্ষপদ লাভ করে থাকে। এই কবচ দ্বারা আবৃত মরণশীল মানব নির্ভয় যুদ্ধে অপরাজিত ত্রিভুবনে পূজনীয় হয়ে থাকে। পরের মন্ত্র বলছে ইদং তু দেব্যা কবচং দেবনামপি দুর্লভম ইয়া পঠেৎ প্রয়তো নিত্যং ত্রিসন্ধং শ্রদ্ধয়ান্বিত। লক্ষণীয় বিষয়, ত্রিসন্ধং শ্রদ্ধয়ান্বিত। দেবীর এই কবচ দেবগণেরও দুর্লভ। যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা সংযত হয়ে নিত্য ত্রিসন্ধ্যা পাঠ করে, দেবী তার বশীভূত হন, সে ত্রিভুবনে অপরাজিত হয়, অপমৃত্যু বর্জিত হয়ে পূর্ণ 100 বৎসর জীবিত থাকে। তাই বলছেন দেবী বশ্যা ভবেত্তস্য ত্রৈলোক্যে চ অপরাজিত জীবেদ বর্ষশতং সাগ্রাম অপমৃত্যু বিবর্জিত। বর্ষশতম শ্রুতিতে বলেন শতায়ুর্বৈ পুরুষ, মানুষের আয়ু 100 বর্ষ। ঈশোপনিষদে এরকম আছে কুর্বন্যেবেহ কর্মাণি জীজিবেশশতং সামহ। অর্থাৎ মনুষ্য কর্ম করে ইহলোকে 100 বৎসর জীবিত থাকতে ইচ্ছা করবে। ঈশোপনিষদে শ্রুতিতে এরকম আছে। পরবর্তী মন্ত্রে বলছেন নশ্যন্তি ব্যাধয় সর্বে লুতা বিস্ফোটকাদয় স্থাবরম জঙ্গমম বাপি কৃত্রিমম বাপি যদ্বিষম অভিচারাণি সর্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে ভূচরা খেচরশ্চৈব কুলজাশ্চোপদেশजा सहजा कुलिका नागा डाकिनी शाकिनी तथा अंतरिक्षचरा घोरा डाकिन्यश्च महारवा ग्रोहभूता पिशाचश्च यक्षगन्धर्वराक्षसा ब्रह्मराक्षसवेताला कुष्मण्डा भैरवादयो नश्यन्ति दर्शनात्यश्च कवचेनावृत ह्य मनन्नोति भवेद् आज्ञा स्तेज विद्धि परा भवेत् यश विद्धिर्भवेत् पुंसां कीर्तिविद्धिश्च जायते तस्मज्जपेत् सदा भक्त कवचं कामदं मुने। এখানে এই 51 থেকে 56 অবধি মন্ত্রে এই বলছেন তার লুতা বিস্ফোটক যে সকল ব্যাধি, যে মারণ রোগ, সব কিছু দেবীর কৃপায় নাশ হয়, দেবীকে স্মরণে নাশ হয়। স্থাবর জঙ্গম কৃত্রিম যে কোনো বিষ, পৃথিবীতে যা যা অভিচার কার্য, যে সকল মন্ত্র যন্ত্র যা সমস্ত নষ্ট হয়ে যায়। লুতা একরকম রোগ যা বিক্রা বা লুতা মাকড়সা দংশনজনিত, সেই সময় যা বর্তমানে আমরা ক্যান্সার বা এরকম যেসব মারণ রোগ, তাকে এক কথায় লুতা রোগ নামে বলছেন। লুতা বিষ অতি ভয়ানক। সুশ্রুতকল্পে এই রকম রোগের কথা উল্লেখ আছে এবং তার সেই রোগের বিবরণ বা চিকিৎসা পদ্ধতি সুশ্রুতকল্পে আছে। বিষ কি না, বিষ হচ্ছে বৈদ্যক শাস্ত্র মতে বিষ হচ্ছে ত্রিবিধ: স্থাবর, জঙ্গম এবং কৃত্রিম। মূল, পত্র, ফল, পুষ্প, ত্বক, শির, সার, নির্যাস, ধাতু, কন্দ, এই বিশেষ বিশেষ বৃক্ষের এই 10টা অংশকে আশ্রয় করে স্থাবর বিষ বিদ্যমান। জঙ্গম বিষ হচ্ছে সর্প, বৃশ্চিক প্রভৃতি প্রাণীর দংশন হেতু জাত যে বিষ, তাকে জঙ্গম বিষ বলে।
কৃত্রিম বিষ হচ্ছে বিভিন্ন বস্তুর পরস্পর সংযোগ হেতু যে বিষ প্রস্তুত হয় তাকে কৃত্রিম বিষ বলে। অর্থাৎ পদার্থ জগতে বিভিন্ন পদার্থ একসাথে অন্যের সাথে থেকে যে তাদের মধ্যে যে বিক্রিয়াকৃত যা বিষ তৈরি হয় সেটা বিক্রিয়া। যন্ত্র, তন্ত্রে লেখা আছে যে যন্ত্রে দেবতার অধিষ্ঠান হয়ে থাকে, এই জন্য যন্ত্র অঙ্কন করে দেবতার পূজা করতে হয়। যন্ত্র সাধারণত দুই প্রকার হয়, পূজা যন্ত্র এবং ধারণ যন্ত্র। পূজা যন্ত্রে যে দেবতার পূজা করতে হয় সেই দেবতার যন্ত্র অঙ্কন করে তাতে পূজা করতে হয়। যে যন্ত্র অঙ্কন করে তা ধারণ করা হয় তার নাম ধারণ যন্ত্র। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যখন সনাতনী হিন্দু শাস্ত্রে পূজা মন্ত্রে ইষ্টদেবীকে পূজা করার জন্য, ইষ্ট দেবদেবীকে পূজা করতে গেলে তাদের প্রত্যেকের বিশেষ বিশেষ যন্ত্র, আধার, সেই দেবদেবীকে সেই আধারে আশ্রয় করে পূজা করতে হয়। সেই আধার কোনো অঙ্কিত বস্তু হতে পারে, অথবা কোনো শিলা হতে পারে, অথবা কোনো পদার্থ বা কিছু হতে পারে। আর তন্ত্র মানে ধারণ, এই যন্ত্রের দুটো বললেন এখানে, যে এটা পূজা যন্ত্র, ধারণ যন্ত্র। ধারণ যন্ত্র হচ্ছে বিভিন্ন রকম অভিচারা নিয়ে এসব শক্তি থেকে মুক্তি পেতে বা গ্রহদশাদি থেকে, যে আমরা তাবিজ আদি যেসব গ্রহণ করে থাকি, শরীরের অঙ্গে বিভিন্ন জায়গায় পড়ে থাকি আংটি তাবিজ, সেখানে সেই ইষ্ট দেবদেবীর যে চিত্র যা পূজা করার পরে যা সেখানে অঙ্কিত থাকে সেটাই ধারণ যন্ত্র। যে ব্যক্তি এই দেবী কবচ দ্বারা আবৃত হয় তাকে দেখে ভূচর, খেচর, কুলজা অর্থাৎ দুষ্ট দেবতা, উপদেশজা, সহজা নামক যারা ক্ষুদ্র দেবতা, কুলিক নামক সর্প, ডাকিনী, শাকিনী, আকাশচারিণী, ভয়ঙ্করী মহাশব্দকারিণী ডাকিনীগণ, গ্রহ, ভূত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, ব্রহ্ম রাক্ষস, বেতাল, কুষ্মাণ্ড, ভৈরব, এরা সব পালিয়ে যায়। এই কবচের আরেকটা তাৎপর্য হচ্ছে, আমরা যে মন্ত্র দীক্ষা নিয়ে থাকি, এই মন্ত্র দীক্ষা হচ্ছে ঠিক আমাদের এই জগতের কবচের মতো। মন্ত্র দীক্ষা নেওয়ার আরেকটি তাৎপর্য এটাই যে আমার জগতে আমাদের ত্রিবিধ শান্তি থেকে মুক্তি লাভের জন্য মন্ত্র যত জপ করা যায়, মন্ত্রকে যত স্মরণ করা যায়, ততই সেই মন্ত্রের সাথে ইষ্টের একাত্মীভূত হয় এবং তার দ্বারা সমগ্র শরীর এবং আমার পারিপার্শ্বিক সমগ্র জায়গা এক কবচের মতো আমাকে প্রতিনিয়ত রক্ষা করে। তাই জন্যই বলা হয়ে থাকে মন্ত্র দীক্ষা অবশ্য করণীয়, দীক্ষা নিতেই হয়। দীক্ষা না নিলে সেই মন্ত্রের শক্তি শরীরে আসে না, কারণ দীক্ষা জিনিসটা আসে গুরু পরম্পরায়। মন্ত্র শক্তি সেই গুরু পরম্পরা দ্বারাই শ্রুতি থেকেই আসছে, সেই গুরু পরম্পরায় এটা প্রবাহিত থাকে। এবং মন্ত্র দীক্ষার বিভিন্ন ক্রম আছে, সাম্ভবী দীক্ষা, বিভিন্ন দীক্ষা আছে, সেসব আমরা পরবর্তী কোনো ইয়েতে আলোচনা করব পর্যায়ে। এই পর্যায়ে এটাই বিষয়। লক্ষণীয় এটাই যে মন্ত্র দীক্ষা এই জন্যই করণীয়, অবশ্য গ্রহণীয়। যে ব্যক্তি এই কবচ দ্বারা আবৃত হয়, রাজ সমীপে তার মান বৃদ্ধি, তার তেজ বৃদ্ধি হয়, মনুষ্যের মধ্যে তার যশ বৃদ্ধি হয়, কীর্তি বৃদ্ধি হয়। সুতরাং হে মুনে ভক্তজন সর্বদা অভীষ্টপদ্য এই কবচ পাঠ করবে। পরে মন্ত্রে বলছেন, यपेत् सप्तशतीं चण्डीं कृत्वा कवचमादित निर्विघ्नेन भवेत् सिद्धिश्चण्डीजापसमुद्भव यावद्भूमण्डलं धत्ते सशैलवनकाननं तावत् तिष्ठति मेदिन्नं जपकर्तुर्हि सन्तति देहान्ते परमं स्थानं यत्सुरैरपि दुर्लभं सम्प्राप्नोति मनुष्योऽसौ महामाया प्रसादत तत्र गच्छति भक्तोऽसौ पुनरागमनं नहि लभते परमं स्थानं शिवेन शमतं व्रजेत्। इति श्रीहरिहरब्रह्मविरचितं देव्या कवचं समाप्तम्। ॐ नारायणाय नमः, ॐ नरोत्तमाय नमः,
ওম দেব্যায় নমঃ, ওম সরস্বত্যৈ নমঃ, ওম বেদব্যাসায় নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রাহ্মণেভ্য নমঃ, ওম তৎসৎ। এখানে 57 থেকে 60 মন্ত্রের মধ্যে বলছেন প্রথমত কবচ পাঠ করে পরে সপ্তশতী চণ্ডী পাঠ করবে, তাহলে নির্বিঘ্নে চণ্ডীপাঠ জনিত সিদ্ধি লাভ হয়। পর্বত বন উপবন সমন্বিত এই ভূমণ্ডলকে অনন্তনাগ যতকাল ধারণ করে থাকবেন ততকাল চণ্ডী জপকারী সন্তান পরম্পরা বিদ্যমান থাকবে। হে মনুষ্য অর্থাৎ চণ্ডী জপকারী সাধক মহামায়ার কৃপায় মৃত্যুর পর দেবগণেরও দুর্লভ পরম স্থান তিনি প্রাপ্ত হন। পরম স্থান কিনা জ্ঞান দ্বারা যে মোক্ষস্বরূপ স্থান প্রাপ্ত হয় তাই পরম স্থান। মহামায়া প্রসাদে শ্রুতিতে এটাই বলছেন, ইয়া এতং মহাশক্তিং বেদ স মৃত্যুং জয়তি স পাপমানং তরতি স অমৃতত্বং স গচ্ছতি। যিনি এই মায়া শক্তিকে জানেন তিনি মৃত্যু জয় করেন, পাপ অতিক্রম করেন এবং অমৃতত্ব লাভ করে থাকেন। যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না সেই ভক্ত ওই স্থানে গমন করেন, তিনি পরম স্থান লাভ করেন, শিবের সাথে সমত্ব প্রাপ্ত হন। তাই তো গীতায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন পরম স্থানের এরকম, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমাং মম। অর্থাৎ সেই ধাম সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ করতে পারে না, যা প্রাপ্ত হলে সাধকগণ আর সংসারে প্রত্যাবর্তন করেন না, তাই আমার পরম ধাম। এখানে তাহলে কী কী বিষয়ের লক্ষণ, এইভাবেই শ্রী হরিহর ব্রহ্ম বিরচিত দেবী কবচ সমাপ্ত এবং তার শেষে প্রত্যেককে উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শেষ করা হলো। বিষয়টি একটু বড়ই ছিল, তাই আজকে আমাদের পর্ব একটু বড় হয়েছে, আর একটু আছে। দ্রষ্টব্য যে অর্গল কিলক এবং কবচ এদের পাঠক্রম সম্বন্ধে মতভেদ আছে। চিদম্বর সংহিতাতে চণ্ডীপাঠের পূর্বে প্রথমত বলছেন যে অর্গল এবং পরে কিলক এবং তারপরে কবচ, কিন্তু যোগরত্নাবলীতে আবার বলছেন কবচকে সপ্তশতী মহামন্ত্রের বীজ বলছেন, অর্গলকে শক্তি বলছেন এবং কিলককে সংজ্ঞা। তাই জন্য মন্ত্রের প্রথমেই বলছেন বীজ, পরে শক্তি, তারপর কিলকের উচ্চারণ। চণ্ডীপাঠেও প্রথমে বলছেন কবচরূপ বীজ, পরে অর্গল এবং তারপরে কিলক, স্তব পাঠ বিধেয়। এইভাবে যাই হোক, এই প্রকারে বিভিন্ন তন্ত্রের মত অনুসারে আমরা সমাধানে এই বলতে পারি সবশেষে সর্বোপরি যে কবচ অর্গল এবং কিলকের পাঠক্রমে দৃষ্ট হয়ে থাকলেও আমরা যে দেশে যেমন পরম্পরা ক্রম আছে, যে রীতি আছে, সেটা অনুসরণ করাই সমীচীন হবে। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।